নমস্কার, স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি কুলের আচার। আর এভাবে কুলের আচারটা যদি একবার বানিয়ে নিতে পারেন, বেশ কয়েক বছর পর্যন্ত কিন্তু কুলের আচারটা বেশ ভালো থাকে। পাকা কুল ভালোমতো জলে ধুয়ে আমি ৬-৭ দিনের মতো রোদে রেখে শুকিয়ে নিয়েছি কুলগুলোকে। ভালো করে কুলগুলো একটু এরকম শুকিয়ে যাওয়ার পর কুলের মোটার অংশগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। প্রথমেই আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি ১ চা চামচ ৫ ফোড়ন, ২ চা চামচ মৌরি আর ২টো শুকনো লঙ্কা। হালকা মশলাগুলোকে একটু রোস্ট করে নিচ্ছি। যখনই মশলাগুলোর থেকে একটা সুন্দর ভাজা গন্ধ উঠবে আর একটা চটপট মতো শব্দ শুরু হয়ে যাবে মশলাগুলোর থেকে, তখনই বোঝা যাবে যে মশলাগুলো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি, নাহলে কড়ার মধ্যে থাকলে কিন্তু মশলাগুলো আরও বেশি ভাজা হয়ে যাবে, আর যেই গন্ধটা ভাজা মশলার আমরা চাইছি সেই গন্ধটা পাবো না। ইতিমধ্যে কড়াতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ৫ ফোড়ন, ১ চা চামচ মৌরি আর ৩টে শুকনো লঙ্কা এরকম অল্প করে কুচিয়ে নিয়েছি। তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। মশলাটার থেকে ভালো মতো ভাজা গন্ধটা উঠে গেলে এর মধ্যে আগের থেকে শুকনো করে রাখা কুলগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কুলগুলোকে একটু ভেজে নেব। তবে কুলগুলোকে নাড়াচাড়া করার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। লো ফ্লেমে ২ থেকে ২.৫ মিনিটের মতো নাড়াচাড়া করলে কুলগুলোর থেকে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে। যতক্ষণ না মিষ্টি গন্ধটা বেরোচ্ছে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তবে খুব বেশি নাড়াচাড়া করা চলবে না। সেক্ষেত্রে কুলগুলো যদি খুব বেশি ড্রাই হয়ে যায়, আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না। যখনই অল্প মিষ্টি গন্ধটা বেরিয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। মোটামুটি ৫০০ থেকে ৬০০ গ্রাম টোকো বা টোপা কুলের জন্য ৪০০ থেকে ৪৫০ গ্রামের মতো গুড় লাগে। এবারে কুলটা যেরকম, অনেক কুল হয় টক ভাবটা একটু কম থাকে, তো সেক্ষেত্রে গুড়টা কম লাগবে। আবার অনেক কুল খুব টোকো থাকে, সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা বেশি লাগবে। কড়াতে কুল ভাজার সময় থেকে কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমেতে রাখা আছে। আর গুড় দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম এখন এই মুহূর্তে একদমই বাড়ানো চলবে না, সেক্ষেত্রে গুড়টা নিচের দিকে লেগে যাবে। এবারে খুব হালকা হাতে নাড়াচাড়া করে একটুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না গুড়টা একটু গলে যাচ্ছে। গুড়টা যখন অল্প অল্প গলতে শুরু করে দেবে, এবারে এটাকে ঢাকা দিয়ে দেব। তাহলে গুড়টা একদিকে যেমন গলে যাবে, অন্যদিকে কুলগুলোও সেদ্ধ হয়ে কিছুটা নরম হয়ে যাবে। অল্প কয়েক মিনিট পরেই কিন্তু ঢাকা দিয়ে রাখলে দেখা যাবে গুড়টা একদম গলে এরকম একটা লিকুইড ফর্মে চলে এসেছে। আর কুলগুলো কিন্তু আগের থেকে একটু নরম হয়ে গেছে। খুন্তি বা যে কোনো কিছুর সাহায্যে কুলগুলোকে এবার আবারও ঢাকা দিয়ে দেব। আর মাঝে মাঝে ঢাকা খুলে কুলগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আর একটু করে গলিয়েও নেব। এইভাবে ততক্ষণ পর্যন্ত আচারটা করতে থাকবো যতক্ষণ না গুড়ের এই জলীয় অংশটা অনেকটাই কমে একটু শুকনো শুকনো মতো হয়ে আসছে। তো একই পদ্ধতিতে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো আমি এইভাবে কুলের আচারটা করে নিয়েছি। আর এখন দেখুন গুড়ের যে জলীয় অংশটা সেটা কিন্তু একদম কুলের গায়ে লেগে লেগে আছে। খুব একটা যে জলীয় অংশ নিচের দিকে বোঝা যাচ্ছে তেমনটা নয়, একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে। তো এই অবস্থাতে এবারে আগে যে ভাজা মশলাটা তুলে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সম্পূর্ণ গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব, বা গ্যাসের ফ্লেমটা বন্ধ করেও আপনারা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে রেখে দিতে পারেন। তারপর যতক্ষণ না কুলের আচারটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তবে এই পর্যায়ে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করে নিই, আমি কিন্তু কুলের আচারটা মাঝে মাঝেই রোদে দেব। যদি আপনাদের কাছে রোদে দেওয়ার অপশানটা না থাকে, সেক্ষেত্রে একদম শেষের দিকে অল্প একটু ভিনিগার দিয়ে নাড়াচাড়া করে তারপরে এই ভাজা মশলাটা দেবেন। আর দেখুন ঠান্ডা হয়ে যেতে কুলের আচারটা ঠিক কতটা ঘন হয়ে গেছে। এরকম যত ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর, কুলের আচার কিন্তু ততদিন পর্যন্ত বেশি ভালো থাকবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটাকে পরিষ্কার একটা কাঁচের বয়ামে তুলে নিচ্ছি। আর আচার খাওয়ার জন্য যখনই আপনারা আচার বার করবেন, তখনই পরিষ্কার শুকনো কোনো স্টিলের চামচ ব্যবহার করবেন। তাহলে কিন্তু অনেক বছর পর্যন্ত আচার সংরক্ষিত রাখা যায়। তাহলে আর দেরি নয়, বাজারে প্রচুর পাকা কুল পাওয়া যাচ্ছে, ঝটপট কুলের আচারটা তৈরি করে ফেলুন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।